হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুটি গেমিং স্মার্টফোন নিয়ে। একটা হলো Realme Narzo 50, অপরটা হলো Infinix Hot 30। এই দুটি ফোনের প্রাইস সেগমেন্ট প্রায় কাছাকাছি, একটু হচ্ছে 15 থেকে 16,000 টাকা, অপরটা হচ্ছে 16 থেকে 17,000 টাকা। সো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা Infinix Hot 30 এবং Realme Narzo 50 এই দুটি ফোনের মধ্যে তফাৎ খুঁজতেছেন অথবা কোন ফোনটা নেবেন সেটা নিয়ে বিবেচনা রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে যদি নার্জো 50 ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এর ফ্রেম এবং বডিটা কিন্তু প্লাস্টিকের তৈরি। আর অন্যদিকে ইনফিনিক্স হট 30 কিন্তু বডি এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি। তবে ডিজাইনের দিক থেকে কিন্তু আমার কাছে ইনফিনিক্স হট 30 ডিজাইনটা একটু ইউনিক লেগেছে এবং মোটামুটি ভালো লেগেছে। তারপরেও ডিজাইন কিন্তু ব্যক্তিগত পছন্দ, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন। এরপর ইনফিনিক্স হট 30 থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং এর ওয়েট রাখা হয়েছে 196 গ্রাম। ওয়েটটা মোটামুটি ভালো, তারপরেও আমার কাছে কিছুটা হ্যাভি বলে মনে হয়েছে। অপরদিকে আমরা যদি নার্জো 50-এর ক্ষেত্রে বলতে যাই, এর থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার, এর ওজন রাখা হয়েছে 194 গ্রাম। অর্থাৎ দুটি ফোনকে কিন্তু থিকনেস এবং ওয়েটের দিক থেকে মোটামুটি সমান সমান বলা যায়। ওকে, এই পর্যায়ে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। প্রথমে আমরা নার্জো 50 ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি। এতে থাকছে 6.6 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাসের 120 হার্জ রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর এই ফোনটিতে আপনি মাল্টিমিডিয়া কনভার্সন বা কন্টেন্ট প্লে করার ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন। সেক্ষেত্রে আশা করা যায় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি এখানে ফিল করবেন না। পাশাপাশি এর কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তবে ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন নেই, এই বিষয়টা কিন্তু আমার কাছে বিশেষ করে খুবই খারাপ লেগেছে। অপরদিকে আমরা ইনফিনিক্স হট 30 দিকে আসলে এখানে কিন্তু পেয়ে যাবো 6.78 ইঞ্চের 90 হার্জের 1080p একটি প্যানেল। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তবে যদি আমি রিয়েলমি নার্জো 50-এর সাথে তুলনা করতে যাই, তাহলে কিন্তু এই ডিসপ্লেটিকে আমি কিছুটা দুর্বল বলে বিবেচিত করব। অর্থাৎ ডিসপ্লের দিক থেকে কিন্তু রিয়েলমি নার্জো 50টা এগিয়ে থাকবে। হায়ার রিফ্রেশ রেট বলেন অথবা ডিসপ্লে কোয়ালিটি বলেন, দুই দিক থেকে কিন্তু এগিয়ে আছে রিয়েলমি নার্জো 50। ওকে, এরপর কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। প্রথমে কথা বলা যাক ইনফিনিক্স হট 30 ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রেয়ার সাইডে পেয়ে যাবেন আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, বাকি দুটো হচ্ছে এআই লেন্স। তবে এর মেন ক্যামেরাটি যে 50 মেগাপিক্সেল, তার থেকে ফটো কোয়ালিটি যেটা আমরা পেয়েছি সেটা আসলে ভালো বলা যায়। যদি প্রাইস সেগমেন্ট হিসেবে বিবেচনা করতে যাই, তাহলে কিন্তু আমরা এটিকে মোটামুটি ভালো বলতে পারি। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনার ইনফিনিক্স হট 30 দিয়ে 2K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা কিন্তু মোটামুটি ভালো ছিল। এখানে আপনারা সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো পেয়ে যাবেন। আর এর সেলফি ক্যামেরাটি কিন্তু এটি ফানসোল সেলফি ক্যামেরা। ওকে, এরপর কথা বলা যাক রিয়েলমি নার্জো 50-এর ক্যামেরা সেকশন নিয়ে। এর রেয়ার সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যারটি মূলত হচ্ছে 50+2+2 মেগাপিক্সেল। এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের লেন্সটি হচ্ছে স্যামসাং আইসোসেল JN1। এই ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p রেজলিউশনে। আর এখান থেকে যে ফটো কোয়ালিটি সেটি কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। যে প্রাইস সেগমেন্টে এই ফোনটি আমাদেরকে সাজেস্ট করছে, সেই প্রাইস সেগমেন্ট বিবেচনা করতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো। আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে কিন্তু আপনারা ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখান থেকে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো পেয়ে যাবেন। আর এইখানকার ফটো কোয়ালিটি কিন্তু আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। ওভারঅল বলা যায় এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু ডিসেন্ট লেভেলের। সব কিছু মিলে আমি বলতে পারি ক্যামেরা এবং ডিসপ্লে দিক থেকে কিন্তু এগিয়েছে রিয়েলমি নার্জো 50। ব্যাটারি ক্যাপাসিটি দুটি ফোনের 5000 mAh এবং দুটি ফোনেতে পেয়ে যাবেন 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে দুটি ফোন থেকে কিন্তু আপনি বেসিক ইউজেসে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটির ফাস্ট চার্জারটা ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের, যার কারণে কিন্তু দুটি ফোনে আপনার প্রায় 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে এটাই বলা যায় যে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিডের দিক থেকে কিন্তু দুটি ফোনই সমান পয়েন্ট পাওয়ার যোগ্য। এছাড়া আপনারা এই দুটি ফোনে কিন্তু পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএসের মতো সকল ধরনের ফেসিলিটি। আর পাশাপাশি এই দুটি ফোনে কিন্তু সিকিউরিটি সেকশন হিসেবে ব্যবহার করেছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করে দেখেছি দুটি ফোনেরই কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট পরিমাণে ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এরপর আসা যাক ফোনটির পারফরমেন্সের দিকে এবং চিপসেটের দিকে। ফোনটিতে আপনারা ইনফিনিক্স হট 30 যে ফোনটি রয়েছে সেটাতে কিন্তু পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যেটি মূলত 12 nm আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর। ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং 8GB এবং রোম হিসেবে থাকছে 128GB। অন্যদিকে নার্জো 50 কথা বলতে গেলে সেখানে পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G96 একটি প্রসেসর।
যেটা মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যেখানে কিন্তু আমার কাছে পারফরমেন্সের দিক থেকে মোটামুটি ভালো লেগেছে। আপনি কিন্তু Realme Narzo 50-তে ভালো পরিমাণে হাই গ্রাফিক্সের গেমগুলোকে ইজিলি প্লে করতে পারবেন, পাশাপাশি ভারী অ্যাপসগুলোকে আপনি কিন্তু ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। সেই ক্ষেত্রে আশা করি কোনো প্রকার লেগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনার চোখের সামনে পড়বে না। সো সব কিছু মিলে কিন্তু আমি বলতে পারি G96 একটি ভালো মানের প্রসেসর, আপনারা চাইলে কিন্তু এই ফোনটি দেখতে পারেন। পাশাপাশি ফোনটির র্যাম থাকছে 4GB প্লাস 6GB এবং রোম হিসাবে থাকছে 64 প্লাস 128GB। Realme Narzo 50 এর 4GB প্লাস 64GB ভেরিয়েন্টের রাইট নাও প্রাইস হলো 15 থেকে 16,000 টাকা আনঅফিসিয়াল মার্কেটে। আর ওপর দিকে Infinix Hot 30 4GB প্লাস 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 15,000 টাকা। এখন কথা হচ্ছে কে কোন ফোনটা কিনবে। দেখুন, আপনাদের বাজেট যদি 15 থেকে 16,000 টাকার মধ্যে হয়ে থাকে, আর আপনি যদি এটা আনঅফিসিয়াল ফোন কিনতে চান, পাশাপাশি ভালো একটি গেমিং ফোন কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনার Realme Narzo 50-র দিকে যাওয়াটা বেটার হবে। আর যদি আপনি অফিসিয়াল ফোনের দিকে যেতে চান, তাহলে কিন্তু আপনি Infinix Hot 30-এর দিকে যেতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা ভালো একটি ডিসিশন নিতে পারে। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।